নদীবেষ্টিত টাঙ্গাইলের নাগরপুরে মাটি উর্বর থাকায় সব ধরনের সবজি উৎপাদন হয়। এবার বিস্তীর্ণ জমিতে লাউ, টমেটো, শসা, ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন সহ বিভিন্ন আগাম জাতের সবজি চাষ করেছিলেন কৃষক। তবে বন্যা ও অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তাদের স্বপ্ন। ২,০০০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। এতে লোকসানের আশঙ্কা করছেন তারা। টমেটোর গাছ মরে গেছে বৃষ্টির লেগে, চারা কিনে তো কুল পাই নাই, আবার কপি চারা লাগাইছি। বৃষ্টির কারণে চারা বুনলাম, 4বার করে চারা বুনলাম, 4বার একবার টিকে গেলাম না। বৃষ্টির কারণে অনেক জায়গা নষ্ট হয়ে গেছে। একবারে চারা 2বারে লাগানো হয়েছে, তারপরও এখনো পুরোটা সুস্থ ওঠে নাই। ক্ষতি পুষিয়ে নিতে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা। মাঠে মাঠে আবারও শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। মনে করেন এই গাছটা পয়সা জায়গা আবার ফিরা গাছটা আবার ফিরা না লাগাই, আমরা করতে করতে মনে করেন 4টা 5টা এই আমরা গড়া দিবা নিছি। ওই বাগানে বাগানে শসা বুনছি, পটল বুনছি, টমেটো বুনছি। ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষির যে আধুনিক প্রযুক্তিগুলো আছে, যেগুলো লাকসই, কৃষিবান্ধব, যেগুলো ব্যবহার করে কৃষক লাভবান হতে পারে, সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি। আর মাটির স্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার উৎপাদন এবং ব্যবহার নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগ জানায়, এবার উপজেলায় ৩,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।